হ্যাঁ, কেমন আছেন সবাই? আমার বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। আমি এলাম আবার ভিডিও দিতে। আজকে আর মায়ের ভিডিও দেব না, কারণ কিছু কথা আছে বলে আপনাদের সাথে কিছু খবর দেওয়ার আছে। তাই আমি ভাবলাম যে নিজে আজকে ভিডিওটা করি। এটা হচ্ছে সবেদা গাছ, ছাদের মধ্যে সবেদা গাছ টবের মধ্যে হয়েছে। আজকাল ছাদে ওঠা হয় না, খুব কাজকর্মের চাপ রয়েছে, একটুখানি বিজি রয়েছি, আর বেরোনো হচ্ছে না খুব একটা। তাই মায়ের ভিডিও কতগুলো দিয়েছি। এবার আজকে যাই হোক, যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও আমি রোজই দিতে থাকবো। যারা আমাকে রোজ কমেন্ট করেন তারা কেমন আছেন, আর যারা আমার ভিডিও রোজ দেখছেন বা যারা কমেন্ট করছেন, আমার খোঁজ খবর নিচ্ছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। গরম পড়ে গেছে খুব, বুঝতেই পারছেন, বৃষ্টি নেই, কিছু নেই। ছাদের মধ্যে এসে তো যাই হোক, যে ভিডিও শুরুতে আমি বললাম একটা খবর দেওয়ার আছে। দিদিভাই, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কাকে বলছি আমি। আপনার আপনার সাথে কথা হয়েছে কালকে। আপনার নামটা আমি নিচ্ছি না ভিডিওতে, কারণ আমি ভিডিওর মধ্যে আপনার নামটা আমি নেব না। বলছি কি যে আপনার সাথে আমার কালকে কথা হলো রাত্রে। তো কথা হওয়ার ঠিক 10 মিনিটও হয়নি, ওই 7 মিনিটের মতো। তখন একটা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে। আমি ব্যাঙ্গালোর থেকে দিদি বলছি, আপনার নামটা মেনশন করলো। ব্যাঙ্গালোর থেকে দিদি বলছি, তো কথা বলবো, এইটা এরকম একটা লিখে আমার কাছে আছে। ওইটা লিখে আমাকে ফোন করা হয়, ভিডিও কল করা হয়। বেশ কয়েকবার ভিডিও কল করা হয়, কিন্তু আমি বুঝতে পেরেছি যে এটা দিদিভাই নয়। কারণ দিদিভাইয়ের সাথে আমার কথা হচ্ছে রোজই, প্রায় রোজই হয়। পরশুদিন হয়নি, কালকে অনেকক্ষণ কথা হয়েছে। আর ওনার সাথে আমি নাম্বারটা এখনও এক্সচেঞ্জ করা হয়নি, কারণ কারণ একটা কিছু রয়েছে, তাই নাম্বারটা দিতে পারছি না। তো আমি বলবো, কিছু মানুষের কত কৌতূহল। দিদিভাইয়ের সাথে আমি কি কথা বলবো সেইটা জানার জন্য বোধহয় আমাকে কে ফোন করেছিল সেটা আপনারা সবাই জানেন। তো উনি মেসেজ করার পরে ফোন করতে শুরু করলো। এবার ফোনটা তো আমি ধরলাম না। তো এই রকম মানুষের জন্য আমি নাম্বারটা আপনাদের দিতে চাইছিলাম না। প্রচুর নাম্বার আমাকে চাওয়া হয়েছে। এবার আপনারাই বলুন নাম্বারটা আমি কেন দিতে চাইনি। নাম্বার দিলে কি হবে? নাম্বার তো কথা বলা যেতেই পারে। কিন্তু কয়েকজন, যেমন একটা ফলের ঝুড়িতে 500 পিস যদি ফল থাকে, 2-4টে পচা ফল থাকবেই। তো সেরকম মানুষের মধ্যে আমার এত ভালো বন্ধুরা রয়েছেন। প্রচুর কমেন্ট এক সময় আসতো, এখন ওনারা জানি না কেন আমার ভিডিও দেখছেন না, আমাকে কমেন্ট করছেন না। 50 জন 100 জন সব কমেন্ট করতেন, দাদা কেমন আছেন, দাদা কি খবর, দাদা আপনার ভালো ভিডিও লাগছে, এই সেই অনেক কথা বলতেন। যাই হোক, ওনারা এখন হয়তো আমার ভিডিও আর দেখছেন না বা আমাকে আর পছন্দ করছেন না, তো সেটা হতে পারে। তো তারাও আমাকে প্রচুর নাম্বার চেয়েছিলেন আমার। তো আমি এই একই কারণে আমি দিইনি, এই এক কারণে দিইনি। এবার ফোনটা কে করেছে আপনারা জানেন, সবাই জানে। ফোনটা কে করেছে সবাই জানে। মানুষের পেছনে খোঁচানো ছাড়া কি আপনাদের কোনো কাজ নেই? 10টা 22-এ আমাকে ফোন করা হচ্ছে, হোয়াটসঅ্যাপে ভিডিও কল করা হচ্ছে। মানে মানুষের এনার্জি, এরা কাজকর্ম করে না নাকি? সেটাই তো আমি বুঝতে পারি না। তারপর আবার নিজের কোনো নামটাম না বলে, অন্য কারোর নাম বলে, ব্যাঙ্গালোর থেকে দিদিভাই বলছি, দিদিভাই নামটা আমি নিচ্ছি না ভিডিওতে। দিদিভাই আপনি জেনে নিন, আপনাকে আমি সঙ্গে সঙ্গে রাত্রেই মেসেজ করেছি,
রাত্রে বোধহয় করিনি, সকালে আপনাকে মেসেজ করেছি যে দিদিভাই আপনার নাম করে আমাকে ফোন করা হচ্ছে। মানে ভালো বলে পৃথিবীতে কি কিছুই নেই? তাই তো আমি দেখছি সৎ ভালো ন্যায় পথে যারা থাকে ওদের কোনো বাঁচার অধিকার নেই, যেটা দেখছি। কিন্তু আমি তো ভিডিও করবই, আমি তো ভিডিও দেবই, আমি তো অন্যায় কিছু করিও নি আর করছিও না। আর আমি যেসব ভিডিওগুলো বানাই এতে তো আমার পেছনে লাগার কোনো কারণই নেই। যাই হোক, জয় মা মনসা, ভালো হোক খারাপ হোক সবার মঙ্গল করো মা। তোমাকে তো আমি ছোটোর থেকে পুজো করছি, সে পুজো করার পেছনেও বিশাল একটা কারণ রয়েছে মা, তাই তোমার চরণে পুজো করতে হয় আমাকে, তো সেটা তো আমি করবই। আর ভালো হোক খারাপ হোক যে বন্ধুরা রয়েছে, তোমার ফটো মূর্তি যার ভিডিওতে যাবে তাকেই মঙ্গল করো, তারই ভালো করো। আর মা তোমাকে আমি ভরসা করি, বিশ্বাস করি, আমার যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছে তাদের সবসময় মঙ্গল করবে, এইটুকু প্রার্থনা। আর যাদের বলছি যে রাত্রে মাঝরাত্রে যখন তখন ফোন করছেন, এইসব বন্ধ করুন, এসব বন্ধ করুন, মানুষের পেছনে কাঠি দেওয়াটা বন্ধ করুন, নিজেরা নিজেদের মতো থাকুন, আর অন্য কাউকে ডিস্টার্ব না করে সবাইকে বাঁচতে দিন, আর নিজেরাও বাঁচুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বেশি হলে আবার কমেন্ট করবেন যে জ্ঞান দিচ্ছি আমি। তো আমি ছাদে এসেছি, পাশে একটা বিল্ডিং হচ্ছে দেখুন, কিছু গাছও দেখালাম। এখন গাছের ভিডিও আমি আর দিতেই পারি না, কারণ আমি একটুখানি অফিসের কাজে চাপে রয়েছি। এইটা তো আপনাদের দেখাতেই পারি, দেখুন ডালিমেরও ফুল এসছে, প্রচুর ডালিমের ফুল এসছে। তো ঠিক আছে, টাটা দিদিভাই। বুঝতে পারলেন তো আমি কি বলতে চাইলাম? বুঝতে পেরেছেন? আপনার নাম করে সবাই আমাকে, সবাই না মানে একজনই, সবারের কারো এত টাইম নেই যে মানুষের পেছনে লাগা। সবাই চাকরি বাকরি করে, সবারই কাজকর্ম থাকে, সংসার থাকে, সুতরাং পেছনে লাগার কারোর সময় থাকে না। এটা হচ্ছে বেলপাতার গাছ, এটাও টবে দেখুন, এই যে বেল গাছের টবটা দেখুন, বেলপাতার গাছ। এই বেল গাছে প্রচুর পাতা নিয়ে মায়ের চরণে পুজো করা হয়েছে। এই দেখুন বেল টবে বেল পাতার গাছ রয়েছে। তো আজকে আমি জানালাম, এইটা জানানো খুব প্রয়োজন মনে হয়েছিল। আমি তো যা হয় আমার ইউটিউব পরিবারে সে যে কজন হোক, এখন কেউ কমেন্ট করুক, কেউ দেখুক না দেখুক, আমার কথাগুলো আমি শেয়ার করি, তাই আজকেও শেয়ার করলাম। আর একসময় প্রচুর বন্ধুবান্ধব হয়েছিল আমার, সবাই আমাকে কমেন্ট করতেন, আমার নাকি ভিডিও ভালো লাগতো, আমাকে ফোন নাম্বার চাওয়া হতো, আমার বাড়ি কোথায় চাওয়া হতো। তারা এখন আর হয়তো সময় নেই ওনাদের, বিজি আছেন বোধহয়, তাই আর ওনাদের আমি কোনো কমেন্ট পাচ্ছি না। তো তবুও কয়েকজন কমেন্ট করছেন, তাদের নিয়েই আমি ভিডিও বানাবো। ভিডিওটা শখে বানাই, আমার কয়েকজন আমার এত ভালো চান, একদিন ভিডিও না দিলে ওনারা বলেন যে ভিডিও দিতে। যাই হোক, সেই 2-4 জনের জন্য ভিডিওটা করি না। জয় মা মনসা, সবাই ভালো থাকবেন। ভিডিওটা একটু বড় হয়ে গেল, তো আর কি করা যায়।